আমরা ৩০০ ছোট বড় ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি। আমরা বিশ্বাস করি ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতেও একটি মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। কিন্তু বিগত ১৫.৫ বছর ছাত্রলীগ যেভাবে গেস্ট রুম গণরুম কালচার করে এক প্রকার ছাত্রদেরকে ট্রমাটাইজড করেছিল, তাদের ভীতির কারণে ভয়ভীতি প্রদর্শনের কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে হলে জীবনযাপন করতে পারতো না। সেই প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসেছি। তারপরও অনেক শিক্ষার্থী এখনও ট্রমার মধ্যে আছে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে। সেই প্রেক্ষাপটে ইউনিভার্সিটি প্রশাসন সহ অপর ছাত্র সংগঠনগুলো একটি মতামতে এসেছে যে একটি গঠনমূলক সংস্কার প্রয়োজন। আমরাও বিশ্বাস করি প্রকৃত অর্থেই যদি একটি ডাকসু নির্বাচন হতে হয় এবং শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি যদি নির্বাচিত করতে হয়, তাহলে অবশ্যই ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র সেখানে অনেক গলদ আছে। সেই গঠনতন্ত্রে বিগত সময়ে ২০১৯ সালে বিগত যে ডাকসু ইলেকশন, সেই ইলেকশনে দেখবেন ফেসিবাদের দোসর বাংলাদেশ ছাত্রলীগকে প্রাধান্য দেওয়ার জন্য একটি গঠনতন্ত্রের সংস্কার করা হয়েছিল। একই সাথে ডাকসুর যে বৃহদত্তে গঠনতন্ত্রটি বিদ্যমান, সেই গঠনতন্ত্র বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক না। আমরা ৩০০ ছোট বড় ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি। সেই সংস্কার প্রস্তাবনা অপর যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারাও প্রস্তাবনা দিয়েছে এবং আমাদের ইউনিভার্সিটি প্রশাসন একটি সমন্বয় কমিশন করেছে, তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমরা চাই অবশ্যই ডাকসু হোক, ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা এটা চাই ডাকসু একটা প্রকৃত সংস্কারের মাধ্যমে সর্বজন স্বীকৃত একটি সংস্কার গৃহীতর পর তারপর ডাকসু হোক। তাহলে পরে ভবিষ্যতে নিয়মের ভিত্তিতে এবং নিয়মিত সময়েই ডাকসু হবে। আর ডাকসুকে কেন্দ্র করে অনেক সময় অনেক সংগঠন আমাদেরকে বলে থাকে আমরা ডাকসু নির্বাচন আগে চাই না পরে চাই। এই ধরনের আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা আছেন তারাও অনেক সময় আমাদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন। দেখেন আমরা গত পরশুদিন থেকে ডাকসুকে কেন্দ্র করে আমরা হল ভিত্তিক ডাকসুর সংস্কার নির্বাচন এবং আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা এই শীর্ষক একটি বিষয় করে আমরা ইতিমধ্যে 4টি হলের আমরা ডাকসু কেন্দ্রিক আলোচনা মত বিনিময় সভা করেছি এবং আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু ডাকসু কেন্দ্রিক আমাদের এই যে চলছে। আপনারা আজকে যেহেতু বিশেষ দিন, আজকে শবে বরাত এবং আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আমরা এই জন্য 2 দিন আমরা বিরতি দিয়েছি। আগামী 16 তারিখ রবিবার থেকে আবার আমরা কিন্তু প্রতিদিন আমরা 2টি হল করে বসছি। আমরা ডাকসুকে কেন্দ্র করে খুবই সচেতন, কেননা ডাকসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, এজন্য আমরা চাই ডাকসুকে কেন্দ্র করে ভবিষ্যতে আর যাতে কখনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় যে ডাকসু কেন নিয়মিত হচ্ছে না। ডাকসুকে কেন্দ্র করে যাতে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক এবং সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সেটার যাতে ব্যত্যয় না ঘটে।